সংসারী হই তাহলে একটা, আর যদি তোমাকে ভালোবাসি তাহলে দুটো, তার বেশি আর না। এবার তুমি বলো তুমি কটা খাবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের আরও একটা খুশির খবর দিই, আপনারা এমনিতেই ভিডিওর মাঝে সবসময় বিপ্লব বাবুকে মিস করেন তার কথাগুলোর জন্য। তো আজকের বিপ্লব বাবুর এক জায়গায় স্টেজ পারফরমেন্স আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তুই তাহলে সেইভাবে তৈরি হবি, তোকে দিয়ে উদ্বোধনী করাবো। হ্যাঁ, স্টেজের প্রথম নাচটা তুই নাচবি তো? তুই সেইভাবে রেডি হ, বাড়িতে গিয়ে সেভাবে বল যে বিল্লো কাকা বলেছে তোকে দিয়ে উদ্বোধন করবো, সন্ধ্যার প্রথম নাচটা তোকে দিয়ে হবে, ঠিক আছে? তো মনু আছে, তো মনুকে বলে রাখ বন্দে মাতরমটা আগে রেডি কর, ঠিক আছে? নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি, ততক্ষণে বিপ্লববাবু বাজারে গেছিলো, বাজার করে এনে দিয়েছে। এখন চলুন রান্নার জায়গায়, যেখানে রান্নাবান্না করব, কি রান্নাবান্না হচ্ছে সবটাই দেখাবো। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের আরও একটা খুশির খবর দিই, আপনারা এমনিতেই ভিডিওর মাঝে সবসময় বিপ্লববাবুকে মিস করেন তার কথাগুলোর জন্য। তো আজকের বিপ্লববাবুর এক জায়গায় স্টেজ পারফরমেন্স আছে, সেটা আপনাদেরকে দেখাবো। নাচ করবি মিতুল তুই? আর ভিতরে ঘরে অসুবিধা নেই, ঘরে চলে আয়, চলে আয়। আজকে সন্ধ্যাবেলা নাচ করবি তো? কি কি গান? বস খাটে বস। হ্যাঁ, একটা কালো, হ্যাঁ, আর একটা বন্দে মাতরম। বন্দে মাতরম। আর কি করবি? শুধু দুটো না, আর কিছু না? কি খেয়েছিস তুই মিতুল? মুড়ি। এখন কি খাচ্ছিলিস? এখন চাটনি খাচ্ছি। চানটি দাঁড়াতে লেগে আছে। চাটনি মিতুলে। একটা বন্দে মাতরম করবি, আর একটা আর একটা সেই বললাম কালো মুড়ি। বন্দে মাতরমটা প্রথমে করবি তো? দ্বিতীয় মানে না, প্রথমে করতে হবে ওটা। তুই তাহলে সেইভাবে তৈরি হবি, তোকে দিয়ে উদ্বোধনী করাবো। হ্যাঁ, স্টেজের প্রথম নাচটা তুই নাচবি তো? তুই সেইভাবে রেডি হ, বাড়িতে গিয়ে সেভাবে বল যে বিল্লো কাকা বলেছে তোকে দিয়ে উদ্বোধন করবো, সন্ধ্যার প্রথম নাচটা তোকে দিয়ে হবে, ঠিক আছে? তো মনু আছে, তো মনুকে বলে রাখ বন্দে মাতরমটা আগে রেডি কর, ঠিক আছে? আর বস কিছুক্ষণ। গেছিল, দেখি কি কি এনেছে। একটা বেশ সুন্দর ফুলকপি এনেছে, খাসা কিন্তু ফুলকপিটা, তুমি দেখো। এটা ভালো ছিল ওইখানকার সব থেকে। আর এটা আমি জানা ছিল যে বাজারে গেলে কিছু আসুক আর না আসুক, এই সবজিটা ভীষণ পছন্দ করে বিপ্লববাবু। আর এখানে হচ্ছে মাছ। জ্যান্ত ছিল, টোটাল একটা ছোট ধরে 4 পিস হবে। হ্যাঁ, জ্যান্ত ছিল। বাজার থেকে যে দু রকমের সবজি এনেছে, এই সবজি দুটোকে আমি এখন আপাতত রেখে দেবো। দিয়ে এই যে এখানে খোঁটা আলু আছে, এটা আমাদের এই বাড়ির আলু, আগের বার যখন এসেছিলাম আমি তুলে রেখে গেছিলাম। তো এই খোঁটা আলু দিয়ে মা বড়ি দিয়েছিল, বড়ি পাঠিয়েছে, আলু বড়ি মাছ দিয়ে রান্না করব। এখন বিষয়টা হচ্ছে, তুমি যেই আলুটা তুলে রেখে গেছিলে, তুমি আশা করেছিলে এটা হয়তো আমি খাবো। হ্যাঁ, আমি সেটাই বলে গেছিলাম যে এক সপ্তাহ পরে তুমি খেয়ে নিও। কিন্তু আমি কোনোদিনও তারপরে ভালো করে রান্না করেছি বলে মনে হয় না, বা দুই একবার করলেও সেটা আলু সেদ্ধ ভাতেই আমার সীমিত ছিল। ঠিক আছে, যার জন্য যখন এসে গেছি, হ্যাঁ, আর সেই সঙ্গে খোঁটা আলু প্রিয় আর দর্শক মার বন্ধু হাতের বানানো বড়ি নিয়ে এসেছি কিছুটা। আর মেন কথা, মামুনি দিদের বাড়ি যাব সেরকম কোনো প্ল্যান ছিল না, তা বিপ্লব বাবুর জন্য বড়ি দিতে গিয়ে মা কোথাও দিদির কথা মনে করেছে যে মানু বড়ি খেতেও খুব ভালোবাসে, তাই ওদের বাড়িতে কিছুটা পরিমাণে দিয়ে এসেছি, বেশিটা। আর বিপ্লব বাবুর জন্য আমি অল্প করেই নিয়ে এসেছি। একদিকে এদিকে আমরা দুজনে রান্নার জোগাড় করছি, আর পাড়া বর্গে পুরো অনুষ্ঠানের তোড়জোড় চলছে বাচ্চাদের মনের মধ্যে, কে কি করবে। একটু আগে আরও একজন এসেছিল, তারপর মিতুল এলো, সেটা আপনাদেরকে দেখালাম। আর মিতুল আসার কারণ হচ্ছে বিপ্লববাবু অ্যাঙ্কারিং করবে, তাই বলতে এসছে যে কাকু আমি কিন্তু প্রথম নাচটা আমি নাচবো স্টেজে।
মাছটা খুব সুন্দর টাটকা, জ্যান্ত মাছ নিয়ে এসছি তো। ভালো জমে যাবে আলু দিয়ে। হ্যাঁ গেছিলে ওদিকে যে স্টেজ বানানো হচ্ছে? হ্যাঁ, পাড়ার কি ছেলেরা খবর? সব এখন টিফিন করছে, ও মানে ওরা কাজ করছে সারাদিন, হুম, এখন টিফিন করছে দেখলাম, দেখে এলাম, দেখা করে এলাম আমাদের সঙ্গে। অনেকটা হয়ে গেছে না স্টেজ বানানো? হ্যাঁ, সবাই মনে হয় হেভি আনন্দ করছে, আজকে সন্ধ্যাবেলা জমে যাবে শাদি। একদম। সন্ধ্যাবেলা জমজমাট কিছু হবে বলে আশা করছি। আমি গিয়েছিলাম যে স্টেজের দিকে কতদূর কী কাজকর্ম হয়েছে সেটা দেখার জন্য। ছেলেপুলেরা বেশ আনন্দ করে কাজ করেছে সকাল থেকে এবং পরিশ্রান্ত সকলেই। এখন জাস্ট টিফিন করছে, করে আরও হয়তো কিছু কাজের বাকি আছে, কিছু লাইটিং বাকি আছে, বা আরও কিছু মানে যে ডিভাইসগুলো দিয়ে সাউন্ড সিস্টেমটাকে রেডি হয় সেগুলো সেটিং করা বাকি আছে দেখলাম। তো সেগুলো সবাই একটু একটু করে করছে। কাটা কত দূর? এই তো আর একটা কাটা হয়ে গেলে হয়ে যাবে। আমি তাহলে কি জল গরম বসিয়ে দেবো? হ্যাঁ, মাছের জন্য জল গরম বসিয়ে দাও। কত দূর? হয়ে গেছে। চলো ওটো তাহলে। আমি যেহেতু অনেকদিন প্রেসার কুকারে রান্না করি না, তাই জলের মাপটা ভুলে গেছিলাম। চালটা ধুয়ে দিয়েছি, বিপ্লববাবু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এখন রান্না বান্না করবো, তখন ভাতটা বসিয়ে নেব, নিয়ে একটু ঝড়খালি বাড়িতে ফোন করে নেবো যে তারা কি করছে। তো এখন ফোন হাতে নিয়ে বসে পড়েছি বাড়িতে ফোন করার জন্য। দেখি এখন মা আবার কোন কাজে ব্যস্ত, যেহেতু আমি বাড়িতে নেই, মানে অনেকটা কাজ মাকে একা করতে হয়। রিং হচ্ছে। ধরতে পারবে না মনে হচ্ছে, মা কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। দেখা যাক কি হয়। অনিমেষ আমার বাড়ি আছে না, কাজের জায়গায় সে কি করে বলবো? কারণ ও এখন সে পিলার গুলো কমপ্লিট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, মানে ওইগুলো এখন ওর মতিগতি হয়ে গেছে। হ্যালো, কি করছো ভাই? ও, মা কোথায়? মার কাছে ফোন করলাম তো মা ফোন তুললো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেখে দিলাম। মাকে প্রথমে ফোন করেছিলাম, মাকে ফোনে পাইনি, তার মানে মায়ের হাতের কাছে ফোনটা নেই, কোথাও আছে, আর মা অন্য সাইডে হয়তো কাজ করছে। ভাইকে ফোন করলাম, সে আরেক জায়গায় আছে, বাবা বাড়ির ভেতরে, আর যেখানে একদম উঁচু মাটি তোলা আছে ওইখানে ও পিলার বানাচ্ছে। এদিকে মাছটা ধুয়ে এনেছি, ঠান্ডা জল গরম জল দুরকম জলে ধুয়ে এনে এই পাত্রে রেখে দিয়েছিলাম। আর ওদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে হালকা আঁচে রেখেছি। এখন নুন হলুদ মিশিয়ে নেবো মাছের মধ্যে। প্রথমে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ দিয়ে দেবো। আমি যে হলুদ তোমাকে আগেরবার বার করে দিয়ে গেছিলাম সেই হলুদ। আমি রান্না করেছি কোথায় সেই হলুদ ছাড়া আর কি? ও, কড়াইটা গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। ওদিকে মাছ ভাজা হতে লাগুক, ততক্ষণে আমি একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নেব। রসুন থেতো করছি নতুন পদ্ধতিতে। বিপ্লববাবুর যে চপার আছে, ওটা যেটা হাত দিয়ে ধরা হয় সেই অংশটা দিয়ে রসুন থেতো করে নিচ্ছি। মাছ ভাজি কি সুন্দর সেন্ট বার হচ্ছে, দেখেছো? মাছ এক পিট করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো আর এক পিট ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিই।
খোলা মাছ ভাজা হয়ে গেছে, দ্বিতীয় খোলা মাছ ভাজার জন্য এখন আমি আবার কড়াইতে দিয়ে দিলাম। আমার দ্বিতীয় খোলার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। একটু ভালো করে কষাই করে নেব আলুগুলো। কষাই করার জন্য তো আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, এতে একটু সামান্য পরিমাণে লবণ দেবো, দিয়ে আর ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে কষাই করে নেব। কটা মাছের পিস তুমি খাবে বলো? তুমি কটা খাওয়াবে? আমি যদি সংসারী হই তাহলে একটা, আর যদি তোমাকে ভালোবাসি তাহলে দুটো, তার বেশি আর না। এবার তুমি বলো তুমি কটা খাবে? তুমি তো আমার সংসারে বেশি থাকো না, তুমি বরং আমাকে একটু ভালোবাসো। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই 2 পিস দেবো। চলো, আলুগুলো কিন্তু কথায় কথায় কষাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো কষাই করে ঢেলে নিয়েছি, তারপর কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন সেই মায়ের হাতে বানানো বড়িগুলো রান্না হবে। আর এবছরে যে বড়িগুলো বানানো হয়েছে, আমি এসে এখানে কিন্তু এই প্রথমবার খাবো, সেই সঙ্গে মায়ের বড় ছেলেকেও খাওয়াবো। একটু বেশিই দিলাম, দুজনে অতটা বড়ি লাগে না, কিন্তু বিপ্লব বাবু এই যে ভাজা থেকে স্টার্ট করবে খাওয়া, আর সে যতক্ষণ ঝোলে দেবো ততক্ষণ। তাই তো নাকি? কিছু বলছো না মানে? আমি তো সংসারী লোক। হ্যাঁ হ্যাঁ, কত সংসারী। এই যে ভেজে আমি এক সাইডে রাখবো, তুমি তো সেখান থেকে তুলে খেতে শুরু করবে। বড়ি একদম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। গরম গরম খাবে না কিন্তু, খাবে না। দেখছি গরম হয়েছে, খাচ্ছি। আরে গরম, ঠান্ডা হোক একটু। বলতে না বলতে। তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ টুকরো। এর মধ্যে দিয়ে দেবো অভিনব পদ্ধতিতে থেঁতো করা রসুন। তার মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। হাসছো কেন তুমি আমাকে দেখে? হ্যাঁ, তোমার হাতে রান্না খাবো তাই। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, একটু জিরের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল। খাও বড়ি? আর না, খাও খাও খাও। মোস্ট ওয়েলকাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আগে থেকে কষাই করে রাখা আলুগুলো, আর একটু সামান্য ভাজবো, ভেজে আর জল ঢেলে দেবো। মশলা কষিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা আলু। এবার একটু ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে আবার একটু ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জল। তরকারিতে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে একটু ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তরকারি বেশ অনেকটা হয়ে আসছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। তরকারিটা নামানোর একটু আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ঢেকে রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। প্রিয় দর্শক বন্ধু, কিছু সুস্বাদু খাদ্য গ্রহণ করব, সেই জন্য অধীর আগ্রহে বসে আছি। সঙ্গে একজন মানুষ, সে আমার সঙ্গে সঙ্গ দেবে, সে আমার জন্য
খাবার বানিয়েছে, আমি একা নই, এটা একটা ভীষণ বড় আনন্দ। এই কারণে, কারণ বেশ কয়েক মাস যাবৎ একা থাকার একটা গ্লানি ভিতরে ভিতরে কাজ করে। তো সবকিছু মিলিয়ে খুব আনন্দিত আমি আজকে। আর বাইরে প্রচন্ড সাউন্ড হচ্ছে, যার জন্য এই যে একটা ডিভাইস লাগিয়ে এখান থেকে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আর সাথে কিন্তু অলরেডি সুগন্ধি সুস্বাদু খাবার নিয়ে আমার সামনে একে একে সাজানোর চেষ্টা করছে। এবার খাবার খাবো, চলো। বাহ, আচ্ছা, আমার পরিমাণে যে জলটা আমি দিয়েছিলাম তাতে কি ভাত শক্ত হয়েছে না নরম হয়েছে, কি মনে হচ্ছে? সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? যেটা সঠিক সেটা বলবে। সত্যি পারফেক্ট হয়েছে। আর যদি এমনি তোমার সঙ্গে একটু মজা করা যায় তাহলে ভাতটা খুব বাজে হয়েছে, সে একটু তো তুমি বলাই যেতে পারে। এটা না, তারপর এটা আলো। এটা কেন তোমাকে খাওয়াচ্ছি বলো তো? কেন? আগেরবার একটা ঋণ তোমার কাছে ছিল। কি ঋণ ছিল? আগেরবার তুমি আমাকে বিরিয়ানি করে খাইয়েছিলে, রান্না বান্না করে খাইয়েছিলে। আচ্ছা, আমি আগেরবার তোমাকে মানে গতবারে আমি তোমাকে বিরিয়ানি করে খাইয়েছিলাম, তাই তুমি আজকে সুন্দর করে আমার জন্য রান্না বান্না করে খাওয়াচ্ছ? আমি তো বিরিয়ানি টিরিয়ানি পারবো না, তুমি সব পারবে। ভাত তরকারি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি। ঠিক আছে, চলো খাওয়া। বাহ, শুধু কালারটা দেখেই মন ভরে গেল। আচ্ছা, খুব সুন্দর। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, গরম তরকারি, সেই সঙ্গে মাছ পেয়েছে। এটা যে কতটা ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। মানে বাড়ির খাবার আর কেউ যখন ভালোবেসে রান্না করে, সেই খাবারগুলো খেতে ঠিক এইরকমই হয়, যেটা আমি এখন খাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সাথী। পক্ষ থেকে আজ যে সন্ধ্যাকালীন অনুষ্ঠানের আয়োজন আমরা করেছিলাম, সেই অনুষ্ঠানের শুরুতেই আমরা এলাকার কয়েকজন সম্মানীয় ব্যক্তিদেরকে আমরা সম্মানিত করব বলে মনস্থির করেছিলাম। সে সকল ব্যক্তিবর্গকে আমরা আরও একবার হৃদয় থেকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসুন। আপনাদের জন্য আমরা সময় গুনছি, আপনাদের কারণেই আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু সময় লাগছে। আপনারা আসলে আপনাদেরকে দিয়েই আজকের সন্ধ্যাকালীন অনুষ্ঠানের শুভ সূচনা করব। তৃতীয় রাউন্ডে বল পাসিং হয়েছিল মা ও বোনেদের। সেই খেলায় যে সমস্ত প্রতিযোগিনী উত্তীর্ণ হয়েছিলেন, মাননীয়া শতরূপা দেবনাথ, মাননীয়া প্রিয়া দে, মাননীয়া সুচিত্রা মণ্ডল, আপনারা অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসুন। এবং আমাদের গতকাল সন্ধ্যায় সর্বশেষ খেলা হয়েছিল হাঁড়িভাঙা। এই হাঁড়িভাঙা খেলায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছিলেন আয়ুষ। হাঁড়ি থেকে তার দূরত্ব ছিল 2 ফুট 10 ইঞ্চি, সুমন তার দূরত্ব ছিল 3 ফুট 3 ইঞ্চি এবং সায়ন কয়েল তার দূরত্ব ছিল 5 ফুট 8 ইঞ্চি। হয়ে থাকো, তোমাকে আমরা গ্রিন রুমে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ছোট বড় কলাকুশলীরা একে একে আমাদের মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন। একটু একটু করে আমাদের স্টেজের যে গ্রিন রুম, সেখানে ভরে উঠেছে ছোট বড় কলাকুশলীদের আগমনে। তাই আপনারা আর দূরের রাস্তায় থাকবেন না। সকল গ্রামবাসীবৃন্দ, সকল কাছে দূরের বন্ধুদেরকে আরও একবার বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সব দিক থেকে প্রস্তুত। সরস্বতী পূজার আরাধনায় সকলে একই জায়গায় একত্রিত হয়েছিলাম। আজ সেই পুজো উপলক্ষে আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যাবেলা, আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তার শুরুতেই আমরা সংঘের পক্ষ থেকে বেশ কয়েকজন মানুষকে সম্মানিত করব। মঞ্চের কাছাকাছি ডেকে নেব।